বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, দেখছেন প্রোগ্রাম বিশেষ কিছু তথ্যাবলী। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকেই জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল আলোচনা করা হবে তার উপর ভরপুর আমল করব ইনশাআল্লাহ। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে এই প্রোগ্রামের 4টি সেগমেন্ট থাকে। তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের জীবনী। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি। দর্শক, আজকে যে নবীর ব্যাপারে আমরা আলোচনা করব তিনি হচ্ছেন হযরত ইসহাক আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের পুত্র বা ছেলে এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের ছোট ভাই। মায়ের নাম হলো সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর পূর্ণ হলো, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন যে তোমার স্ত্রী সারার গর্ভে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম রাখবে ইসহাক। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সন্তান লাভের সুসংবাদ দেওয়ার জন্য তার কাছে কিছু ফেরেশতাকে প্রেরণ করেন। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিঃসন্তান ছিলেন। তিনি সন্তানের জন্য উদ্গ্রীব ছিলেন, অনেক আগ্রহ ওনার মধ্যে ছিল, কিন্তু উভয়ের বার্ধক্যের চরম সীমায় উপনীত হওয়ার কারণে ওনাদের সন্তান লাভের কোনো সম্ভাবনা ছিল না। এমত অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দিলেন যে তারা অচিরেই একটি পুত্র সন্তান লাভ করবেন, তার নামকরণ করা হবে ইসহাক আলাইহিস সালাম। আরও অভিহিত করা হলো যে হযরত ইসহাক আলাইহিস সালাম দীর্ঘজীবী হবেন, সন্তান লাভ করবেন, তার সন্তানের নাম হবে ইয়াকুব আলাইহিস সালাম। অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের ছেলের নামও কী হবে সেটা আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন। উভয়ে নবুয়তের মর্যাদায় অভিষিক্ত হবেন, অর্থাৎ নবী হওয়ার যোগ্যতা বা নবী হওয়ার যে ক্যাটাগরি এটা ওনাদের মধ্যে পাওয়া যাবে। ইসহাক শব্দটির মূল উচ্চারণ হলো ইয়াসহাক। এটি ইব্রানি শব্দ, যার আরবি শব্দের অর্থ হলো সে হাসছে বা সে হাসতেছে। ফেরেশতারা যখন এই বার্ধক্য বয়সে পুত্র সন্তান এর সুসংবাদ দিলেন, তখন হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসেছিলেন। অথবা হযরত ইসহাকের জন্মের সুসংবাদ হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ছিল খুশির কারণ, তাই তার নাম ইসহাক রাখা হয়েছিল। জন্মের 8ম দিনে তার খতনা করা হয়েছিল। তো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের বিবাহের বিষয়ে আপনাদের সামনে কিছু পেশ করছি। তাওরাত গ্রন্থে বর্ণিত আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার গোলাম ইয়ারাজ দামেশকিকে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইসহাকের বিবাহ ফিলিস্তিনের কেনআন খানদানের কারোর সাথে করাবো না, বরং আমার ইচ্ছা যে নিজের খানদান, নিজের বংশ এবং স্বীয় পুরুষের বংশের সাথে আত্মীয়তা করব। তুমি সফর সামগ্রী নিয়ে ফাদ্দানে আরামে যাও, সেখানে আমার ভাতিজা ও বাতওয়াবিল বিন নাহুরকে পয়গাম দাও যে সে যেন তার কন্যাকে আমার সন্তান ইসহাককে বিবাহ দেয়। সে যদি সম্মতি প্রকাশ করে তবে এটাও বলবে যে ইসহাককে আমি আমার থেকে পৃথক করতে চাই না,
সুতরাং তার কন্যাকে যেন তোমার সাথে পাঠিয়ে দেয়। ইয়ারাজ আদেশ মতো রওনা হয়ে গেল। যখন জনবসতির কাছাকাছি পৌঁছল তখন উট থামিয়ে সেখানকার অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে লাগলো। সে যে স্থানে উট থামালো তার পাশেই ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা বাত ওয়াবিল খানদানের বসতি স্থাপন ছিল। ইত্যবসরে ইয়ারাজ সামনে একজন সুন্দরী কন্যা দেখতে পেল। সে পানির কলসি ভরে পানি নিয়ে বাড়ি যাচ্ছে। ইয়ারাজ তার থেকে পানি চাইলে সে পানি পান করালো তাকে আর তার উটকে, উভয়কেই পানি পান করালো। অতঃপর অবস্থা সম্পর্কে জানতে চাইল। ইয়ারাজ তার কাছে বাত ওয়াবিলের ঠিকানা জানতে চাইলে মেয়েটি বলল, উনি আমার পিতা। মেয়েটি তাকে মেহমান ঘরে নিয়ে গেল এবং তার ভাই লাবানকে অভিহিত করল। লাবান ইয়ারাজকে আগমনের কারণ জিজ্ঞাসা করলো আর ইয়ারাজ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রস্তাব শোনালে লাবান খুবই খুশি হলো এবং অনেক ধন সম্পদ দিয়ে নিজের বোন রিফকাকে ইয়ারাজের সাথে বিদায় দেন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম রিফকা বিনতে বাত ওয়াবিলকে হযরত ইসহাক আলাইহিসসালামের সাথে বিবাহ দেন। হযরত ইসহাক আলাইহিসসালামের বংশ থেকে প্রায় 1000 নবীর আগমন ঘটেছিল। আমরা জানি যে ইব্রাহিম নবী আলাইহিসসালামের পুত্র হচ্ছে ইসহাক এবং ওনার বংশ থেকে প্রায় 1000 নবীর আগমন এ দুনিয়াতে ঘটেছিল। তিনি সিরিয়া এলাকার নবী ছিলেন। তো হযরত ইয়াকুব আলাইহিসসালামের পিতা হযরত ইসহাক আলাইহিসসালামের নিকট আগমন করেন এবং তার নিকট অবস্থান করেন হাবরুন নামক কেনআনে অবস্থিত একটি গ্রামে, যেখানে দাদা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বসবাস করতেন। হযরত ইসহাক আলাইহিসসালাম অসুস্থ হয়ে পড়লেন এবং মৃত্যুবরণ করলেন প্রায় 180 বছর বয়সে। তার 2 সন্তান আইস ও ইয়াকুব তাকে তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাজারের পাশে দাফন করেন। তো দর্শক, আমরা সংক্ষিপ্ত আকারে হযরত ইসহাক আলাইহিসসালামের ঘটনা শুনতে পেলাম। এখান থেকে একটি খুবই মজার যে বিষয় আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে, যে কোনো ক্ষণে পিতা হওয়ার, মা হওয়ার সৌভাগ্য দান করতে পারেন। যেভাবে আমরা হযরত ইব্রাহিম নবীর ব্যাপারে শুনেছি যে প্রায় 100 বছরের কাছাকাছি সময়ে তিনি হযরত ইসহাক আলাইহিসসালামের বাবা হয়েছেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সুসংবাদ এসেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনাদের ছেলের যে সুসংবাদ সেটা ওনাদেরকে প্রদান করা হয়েছে। তো আমাদের উচিত, যারা আজকে মাদানী চ্যানেলের দর্শক, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা অনুষ্ঠানে আমাদেরকে মেসেজ পাঠিয়ে থাকেন যে আমাদের তো সন্তান হচ্ছে না, অনেক বছর হয়ে গিয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না, বা অনেক দিনের প্রত্যাশী আমরা, কি করা যায়? আমি তো বলবো যে বিভিন্ন যে ওজিফা আছে এগুলোর পাশাপাশি আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা রাখা চাই, কেননা আল্লাহ পাক চাইলে যে কোনো সময় আপনাকে সন্তান দান করতে পারেন। তো আজকে আমরা এতটুকুই নবীর ব্যাপারে শুনেছি। আল্লাহ করিম আমাদের সবাইকে, যত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম দুনিয়াতে এসেছেন, ইনাদের মহাব্বত অন্তরে ধারণ করে ইনাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন। আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাব, যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ, হেলথ টিপ। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। দর্শক, আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ, হেলথ টিপ। আজকে একটি বিষয় খুব বেশি দেখা যায়, সেটি হচ্ছে চুল পড়ে যাওয়া বা চুলের বাড়া, যেটা চুল বৃদ্ধি পায় সেটা কমে যাওয়া, যেটাকে হেয়ার রিগ্রোথ বলা হয়। এটা আজকে আমাদের সমাজের মধ্যে বেশি দেখা যাচ্ছে এবং ডাক্তারের কাছেও এই সমস্যা নিয়ে আজকাল বেশি আসা হয়। তো এটার কিছু সলিউশন বা এটার কিছু টিপস আজকে আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে জানবো। প্রথম নাম্বার হচ্ছে ম্যাসাজিং বা হেয়ার ম্যাসাজ, যেটাকে আমরা বলি। তো হেয়ার ম্যাসাজ যদি আমরা করি তাহলে হেয়ারের যে রিগ্রোথ এটা হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, এবং চুল মোটা হবে ম্যাসাজিংয়ের মাধ্যমে। এরপর ডেইলি যদি কেউ ম্যাসাজিং করে চুলের মধ্যে, তো স্ট্রেস আর টেনশন এই দুটো জিনিস কমে যাবে। আর
আমরা দেখি যে অনেক সময় মাথার মধ্যে যদি আমাদের খারাপ লাগে তাহলে আমাদের স্ট্রেস বেড়ে যায়, টেনশন বেড়ে যায়, মাথা ব্যথা যখন শুরু হয়ে যায় তখন নানান ধরনের সমস্যা আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়। চুল বিশেষজ্ঞ যারা আছে এনারা বলছেন যে মাসাজিং মাস্ট বি ইন কনজাংশন উইথ হেয়ার অয়েল, অর্থাৎ মাসাজটা হতে হবে হেয়ার অয়েলের মাধ্যমে। এমনি তো আমরা অনেক সময় অনেকজনকে দিয়ে বা আমাদের ঘরের সদস্যদেরকে দিয়ে আমরা মাথার মধ্যে একটু হাত বুলিয়ে দিয়ে এটাকে মাসাজিংয়ের মধ্যে সামিল করে নেই, কিন্তু বলা হচ্ছে যদি হেয়ার অয়েলের মাধ্যমে মাসাজিংটা করা হয় তাহলে এটা হচ্ছে বেস্ট মাসাজিং। আর তেলের ব্যবহার, হেয়ার অয়েল যেটা আমরা এখন শুনছি, যেটা বিশেষজ্ঞরা বলছে, তো তেলের ব্যবহার এটা হচ্ছে আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাতে মোবারকা। এবং এই সুন্নাত সম্পর্কে আমরা সবাই জানি যে আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি তেল দিতেন যে ওনার যে সারবান্ত যেটা ছিল, যে পাগড়ির নিচে আমরা সারবান্ত একটা এক্সট্রা যে কাপড় আমরা বাঁধি, এটা পর্যন্ত ভিজে যেত। এবং ওনার যে বালিশ মোবারক ছিল যেটাতে উনি ঘুমোতেন, এটা পর্যন্ত অনেক সময় তেল তেলে হয়ে যেত, এত বেশি উনি তেল ইউজ করতেন। তো তেলের সুন্নাত পদ্ধতিও আছে যে তেল আমরা কিভাবে ব্যবহার করব। আমরা তো অনেক সময় তেল ব্যবহার করি, তো আসুন আমরা তেলের সুন্নাত পদ্ধতি জেনে নিই। তো প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব, এরপর আমরা আমাদের বাঁ হাতের মধ্যে তেল ঢালবো যতটুকু আমাদের তেল দরকার হয়। এরপর আমরা ডান হাতের আঙ্গুল দিয়ে আমরা প্রথমে ভোরের দিকে, ডান দিকের ভোর যেটা আছে ভ্রুর দিকে আমরা একটু তেল লাগাবো। এরপর বাঁ দিকের ভ্রুর দিকে আমরা তেল লাগাবো। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা তেল ডান হাতে নিয়ে আমরা মাথার মধ্যে তেল ইউজ করব। আচ্ছা, দাড়ি তো আমরা তেল লাগাতে পারি, তো দাড়ির ক্ষেত্রে শুরুতে আমরা যে ঠোঁটের নিচের গোফগুলো আছে এখান থেকে তেল লাগানোটা স্টার্ট করতে পারি। তো এভাবে আমরা তেল লাগানোর যে সুন্নাত পদ্ধতি আছে সেটা আমরা এর উপর যদি ভালো ভালো নিয়তে আমরা আমল করি তাহলে সওয়াবও পেয়ে যাব, তেল লাগানো হয়ে যাবে। এটা আরও ডিটেলস আকারে যদি আপনারা জানতে চান, আমাদের 101 মাদানী ফুল আছে, 163 মাদানী ফুল আছে, এখানেও সুন্নাতে মোবারকগুলো আরও সুন্দর করে আলোচনা করা আছে। এছাড়া যদি অ্যালোভেরা ইউজ করা যায় চুলের মধ্যে, যে সকল শ্যাম্পু বা কন্ডিশনারগুলো অ্যালোভেরার মাধ্যমে তৈরি হয় সেগুলোও যদি আমরা ইউজ করি তাহলে আমাদের হেয়ার রিগ্রোথ হবে বেশি পরিমাণে। এরপর অ্যালোভেরার ব্যবহারটার মধ্যে আরেকটি ফায়দা, আরেকটি লাভ যেটি, সেটা হচ্ছে আমাদের স্ক্যাল্প যেগুলো আছে, আমাদের চুলের গোড়া যেগুলো আছে সেগুলো সতেজ হয়ে যায়। এরপর আপনারা যে কোনো যে পরামর্শগুলো আমি বলছি এগুলো কিন্তু আপনাদের আপন আপন ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন, কেননা এক একজনের মাথার অবস্থা এক এক ধরনের হতে পারে, এক একজনের চুলের অবস্থা এক এক ধরনের হতে পারে। তো একজনের জন্য যেটি ফায়দাজনক বা উপকার সাধন করে অন্যজনের জন্য সেটাই ক্ষতির সাধন হতে পারে। তো এই জন্য যে কোনো কিছু আপনার যদি চুলের মধ্যে বা মাথার মধ্যে একটু বেশি কোনো সেন্সিটিভ ইস্যু থাকে তাহলে অবশ্যই যে কোনো কিছু ইউজ করার পূর্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। তাছাড়া কোকোনাট ওয়েল বা যেটা আমরা নারকেলের তেল বলি, এটাও কিন্তু চুলের জন্য খুবই উপকার সাধন করে। এরপর মনে রাখবেন, যদি আমাদের মধ্যে ভিটামিন ডি এর পরিমাণ কমে যায় তাহলেও কিন্তু চুলের রিগ্রোথটা কমে যায়। তো এজন্য সবসময় ভিটামিন ডি এর অবস্থাটা পরিপূর্ণ রাখার, পরিমাণটা পরিপূর্ণ রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের হেয়ার রিগ্রোথ হবে। আজকে এতটুকু। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্বাস্থ্য নসিব করুক। আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। দর্শক, আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। আজকে আমার সামনে যে কিতাবটি রাখা আছে তা হচ্ছে ফয়জানে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ঘিরে এই কিতাবটি লেখা হয়েছে এবং এটি উপস্থাপনা করেছে আমাদের আল মদিনাতুল ইলমিয়া মজলিস এবং এটিকে প্রকাশ করেছে আমাদের মাকতাবাতুল মদিনা মজলিস। তো এই কিতাবটি হচ্ছে পুরোপুরি আপনার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, ওনার জন্ম বৃত্তান্ত, ওনার যে কার্যাদি ছিল, ওনার শাসনামল ছিল, ওনার ইশকে রসুল ছিল, ওনার আহলে বাইতের প্রতি ভালোবাসা ছিল। তো এই সম্পর্কে এই কিতাবটি লেখা হয়েছে এবং এটার যে টোটাল পেজ সংখ্যা তা হচ্ছে 287, 287। তো এর প্রথম দিকেই ওনার কিছু বংশ বা ওনার যে পরিচয় এটি তুলে ধরা হয়েছে। তো আমি আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক নাম হলো মুআবিয়া। অনেক সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানের নাম মুআবিয়া ছিল, যেমনটি বুখারী শরীফের ব্যাখ্যাকারক হযরত আল্লামা বদরুদ্দিন মাহমুদ বিন আহমদ আইনি হানাফি
রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুআবিয়া নামের ২০ জনেরও অধিক সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান রয়েছে। যখন সাধারণভাবে মুআবিয়া বলা হয় তখন তা দ্বারা উদ্দেশ্য হযরত আমিরে মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুই হয়ে থাকে। তার উপনাম হলো আবু আব্দুর রহমান, আর উপাধি হলো নাসিরুন লি দীনিল্লাহ, অর্থাৎ আল্লাহর দ্বীনের সাহায্যকারী, এবং নাসিরুন লি হাক্কিল্লাহ, অর্থাৎ আল্লাহর সত্যতার সাহায্যকারী তার উপাধি, এবং এটি বেশি প্রসিদ্ধ। বুখারী শরীফের ব্যাখ্যাকারক হযরত আল্লামা আবুল ফজল আহমদ বিন আলী ইবনে আসকালানি শাফেঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম নবুয়ত প্রকাশের 5 বছর পূর্বে প্রায় 604 খ্রিস্টাব্দে হয়েছে, এবং এই মতটি বেশি প্রসিদ্ধ। তো হযরত সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিলেন হযরত সাইয়্যিদুনা আবু সুফিয়ান ও মাতা হযরত সাইয়্যিদাতুনা হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কা বিজয়ের দিন 8ম হিজরি অনুযায়ী 629 খ্রিস্টাব্দ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে ইসলাম গ্রহণ করেন। হযরত সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত সাইয়্যিদুনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ গোত্রের একটি শাখা বনু উমাইয়ার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন। এই কারণেই বদর যুদ্ধে আবু জাহেলের মৃত্যুর পর সমস্ত গোত্রের সর্বসম্মতিক্রমে তিনি মক্কার সর্দার নির্বাচিত হয়েছিলেন। মক্কা বিজয়ের দিন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, এবং সেই দিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরকে দারুল আমান, অর্থাৎ নিরাপত্তার ঘর হিসেবে ঘোষণা করে তাকে বিশেষ মর্যাদা প্রদান করেছেন। হযরত সাইয়্যিদুনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর আপ্রাণ চেষ্টা দ্বীন ইসলামের উন্নতির জন্য করেছিলেন। এক সময়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আত্মত্যাগ দিয়েছেন এবং নিজের সাহসিকতা ও বীরত্বের কার্যত প্রকাশ ঘটিয়েছিলেন, এমনকি নিজের উভয় চোখ আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছিলেন। তা আমরা শুনলাম যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন আত্মত্যাগ ছিল। এখন আমরা শুনব যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইতের প্রতি ভালোবাসা কেমন ছিল। হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন আবি লাইলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার প্রাণের চেয়েও বেশি প্রিয় হব না, এবং আমার সন্তান তার সন্তান থেকে বেশি প্রিয় হবে না, আর তাদের প্রাণ তার নিজের চেয়ে বেশি প্রিয় হবে না, এবং আমার পরিবার তার পরিবারের চেয়ে বেশি প্রিয় হবে না। হযরত সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জীবনের অনেক ঘটনাবলিতে আহলে বাইত আলাইহিমুর রিদওয়ানের প্রতি অসামান্য ভক্তি ও ভালোবাসা প্রকাশ পায়। যেমন হযরত সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরত সাইয়্যিদুনা আলীউল মুর্তাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম এর আলোচনা হলো। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, যখন আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেন তখন তার কণ্ঠে বাঘের ন্যায় গর্জন হতো, যখন প্রকাশ্যে আসতেন তখন চাঁদের ন্যায় উজ্জ্বল দেখা যেত, আর যখন দান করতেন তখন বৃষ্টির ন্যায় সীমাহীন দান করতেন। উপস্থিত কিছু ব্যক্তি জিজ্ঞাসা করলো, আপনি উত্তম নাকি সাইয়্যিদুনা আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম? বললেন, হযরত সাইয়্যিদুনা আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি নকশাও আবু সুফিয়ানের সন্তানদের চেয়ে উত্তম। অতঃপর বললেন, যে ব্যক্তি হযরত সাইয়্যিদুনা আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসায় তার শান অনুযায়ী কবিতা শোনাবে, আমি তাকে প্রতিটি লাইনের জন্য 1000 দিনার পুরস্কার দিব। অতঃপর উপস্থিতিরা কবিতা শোনালো। হযরত সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা কবিতায় আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শান ও মহত্ব বর্ণনা করেছেন তিনি তা থেকেও অনেক উত্তম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে পবিত্র আহলে বাইত এর প্রতি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন মহব্বত, কেমন ইশক ছিল। এছাড়া এই কিতাবের মধ্যে আপনারা আরও অনেক কিছু পাবেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কী গুণাবলী ছিল, ওনার ইশকে রসুল কেমন ছিল, ওনার শাসনামল কেমন ছিল, ওনার যুগে জ্ঞানের প্রসারতা কেমন ছিল, এরপর আল্লাহ ওয়ালাদের প্রতি ভালোবাসা
এটা কেমন ছিল, এরপর সৈয়দনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত, আরও অনেক কিছু এই কিতাবের মধ্যে আপনারা জানতে পারবেন। তো এই সুন্দর কিতাবটি যদি আপনারা হাসিল করতে চান তাহলে আমাদের মাকতাবাতুল মদিনার স্টল থেকে হার্ড কপি আপনারা সংগ্রহ করতে পারবেন, এবং সফট কপি আমাদের যে ওয়েবসাইট আছে www.dawatiislami.net, সেখানে গিয়ে আপনারা ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে বাংলা করে দিলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই কিতাবটি সার্চ অপশনে গিয়ে লিখলে আপনারা এই কিতাবটি পেয়ে যাবেন। আল্লাহ করিম আমাদের সবাইকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবীদের প্রতি ভালোবাসা পোষণ করার তৌফিক দান করুক, আমিন বিজাহি নবিল আমিন। আসুন দর্শক, আমরা আমাদের শেষ সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। দর্শক, আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ সেগমেন্টে চলে এসেছি, যার নাম হচ্ছে সফট স্কিল বা আচরণ বিষয়ক দক্ষতা। এক ব্যক্তি একবার একটি কিতাব লিখেছিল যার নাম হচ্ছে 1000 সফলতার পদ্ধতি বা 1000টি সফলতার পদ্ধতি, এরকম টাইপের কিছু একটা কিতাব। তো ওই কিতাবের শেষে লিখেছিল যদি এর মধ্যে একটাও কম থাকে কোনো মানুষের মাঝে, তাহলে বাকি 999টা যদিও থাকে তাহলে সেগুলো বেকার হয়ে যাবে। তো 1000টার মধ্যে যে একটা বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল সেটি হচ্ছে সেলফ ডিসিপ্লিন বা সেলফ কন্ট্রোল বা সেলফ অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ শৃঙ্খল বা নিজে নিজে শৃঙ্খল যদি আমি না হই, বা কন্ট্রোল, নিজের মধ্যে যে কন্ট্রোলটা থাকা দরকার সেটা যদি আমার মধ্যে না থাকে, তাহলে বাকি আপনার সফলতার যত উসুল বা যত পদ্ধতি আপনার মধ্যে থাকুক না কেন, এই একটা না থাকার কারণে বাকিগুলো নষ্ট হয়ে যাবে। আজকে এটা এত বেশি ইম্পর্টেন্ট যে এই যে সেলফ ডিসিপ্লিন বলি বা কন্ট্রোল বলি, সেলফ অ্যাকাউন্টেবিলিটি বলি, তো এটা এত বেশি ইম্পর্টেন্ট যে প্রতি 6 মিনিটে এই ব্যাপারে এক একটা বুক ইন্টারনেটের মধ্যে আপলোড করা হচ্ছে। এত বেশি ইম্পর্টেন্ট একটা টপিক এটি। আজকে আমাদের মাইন্ডসেটটাকে আমরা গ্রো করি না, বা গ্রোথ এর দিকে আমরা নজর দিই না, বা আমাদের মাইন্ডসেট এটা হয় না যে আমাকে প্রতিনিয়ত শিখতে হবে, কিছু না কিছু শিখতে হবে, নতুন কিছু শিখতে হবে। আমি এই জিনিসটা জানি, এই জিনিসটা যেটা জানি না সেটার প্রতি আমাকে নজর দিতে হবে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমরা যতটুকু জানি এটার উপর সন্তুষ্ট না থেকে যা জানি না তা নিয়ে চিন্তা করতে করতে এটাও আমি ইউজ করি না, এটাও না করা চাই। মাইন্ডসেটের অর্থ হচ্ছে যে আপনি একটা বিষয় সম্পর্কে যদি পারদর্শী হন, এটাকে কিভাবে ইউজ করে আপনি আপনার সফলতার দ্বার প্রান্তে পৌঁছবেন, এটাকে আপনার গ্রো করতে হবে, এটাকেই বলা হয় মাইন্ডসেট। আপনি যদি যেটা নেই, অর্থাৎ অন্যজন অন্য একটা বিষয় নিয়ে পারদর্শী, বা অন্যজন অন্য একটা স্কিল নিয়ে পারদর্শী, এখন যদি আমি সেদিকেই চিন্তা করতে থাকি তাহলে আমাকে আল্লাহ পাক যে স্কিলটা দিয়েছে সেটা আমি ইউজ করতে পারবো না। আচ্ছা, যারা মাইন্ডসেট করে এদের আরেকটা মাইন্ডসেটের মধ্যে ভুল যে ধারণা গ্রো করে তারা, সেটা হচ্ছে যে ফেলিওর আর সাকসেস দুইটা বিপরীতধর্মী, অথচ তা নয়। ফেলিওর আর সাকসেস এই দুটো একটা অপরটার অংশ, একটা অপরটার বিপরীত নয়, একটা অপরটার অংশ। প্রত্যেকটা ফেলিওরের মধ্যে কিন্তু সাকসেস লুকায়িত থাকে, আমাকে জাস্ট বের করতে হবে। আমি যত ব্যর্থ দিকে যাই না কেন, এই ব্যর্থতার মাঝে কিন্তু কোথাও না কোথাও সাকসেসটা লুকিয়ে আছে, জাস্ট আমাকে খুঁজে বের করতে হবে। তো এজন্য আমাদের যে আমি যদি বারবার ফেলিওরের দিকে যাই, আমি যদি কোনো একটা কাজ বারবার আমার না হওয়ার দিকে ইঙ্গিত হয়, বা আমার কোনো একটা কাজ না হয়, তাহলে আমাকে বারবার সেটা ট্রাই করতে হবে, মাইন্ডসেট করতে হবে যে না, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। এটা করে করে আমাকে আমার যে স্কিলগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে, সেলফ কনফিডেন্টকে কাজে লাগিয়ে, সেলফ ডিসিপ্লিন কাজে লাগিয়ে আমাকে কিন্তু সেই অ্যাচিভমেন্টটা গোল করতে হবে। এতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ভালো কিছুর দিকে যেতে পারবো। এবং অবশ্যই যারা অভিজ্ঞ সম্পন্ন, যারা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা লাভ করেছে, তাদের দ্বার প্রান্তে আমরা যাব। অবশ্যই তাদের কাছে গিয়ে অভিজ্ঞতা লাভ করব যে আমি এখন এই জিনিসটা করতে চাচ্ছি, আমি এই জিনিসের প্রতি এখন মাইন্ডসেট করে ফেলেছি, তো আমি কি করলে আমি এটার উপর সফল হব। আপনি আমাকে একটু
মাশওয়ারা দিন বা আমাকে পরামর্শ দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যখন অভিজ্ঞ সম্পন্ন মানুষের সাথে আমরা আলোচনা করব, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আমাদের মাইন্ডসেটের পাশাপাশি আমরা সেই গোলটাও অ্যাচিভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনেছি এর উপর ভর করে আমল করার তৌফিক দান করুক। আপনারা এতক্ষণ দেখেছেন অনুষ্ঠান, বিশেষ কিছু তথ্যাবলী। পরবর্তী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।